সেদিন চলে গিয়েছিলাম একটি বিয়ের দাওয়াতে, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বিয়ে। আমাদের বের হওয়ার কথা ছিল 10টায়, কিন্তু গাড়ি লেট করে আসাতে আমাদের বের হইতে হইতে 11টা বেজে যায়। প্রথম আমি সিনথিয়া সিএম একসাথে যাওয়ার কথা ছিল, পরে শাওন বলল যে না, তোমাদের সাথে রায়হান যাবে, ওর ওয়াইফ যাবে। অনেক দূরের রাস্তা, তোমরা কিছুই চিনবা না, তার থেকে ভালো গাড়ি নিয়ে যাও, আরামে যেতে পারবা, আর রাতে যে কোনো টাইমে আসলেও আমার কোনো টেনশন হবে না। মামা মিরপুর থেকে আসছে আমাদের এদিকে, তারপর আমরা একসাথে যাই। আমরা প্রথম জুয়েল মামার বাসায় যাই, মুন্সিগঞ্জ বালুচর। তারপরে হচ্ছে যে নোমান ভাইয়ের বাসায় যাই, মানে বিয়ে বাড়ি, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জ গোরকুল মনে হয় নামটা। গাড়ি নিয়ে যাওয়া তো অনেক ভালো হয়েছে, না হয় আমরা যেতেই পারতাম না, এত চিপা চোপা রাস্তা, কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে। গ্রামের যে পরিবেশ এত সুন্দর, দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, তারপর হচ্ছে বিল, যে ঘর বাড়িগুলা ছিল দেখতে অনেক বেশি সুন্দর, দেখার মতো অনেক কিছু ছিল। তারপর হচ্ছে শাওন কল দিয়েছিল, বলতেছে যে গাড়ি নিয়ে যাওয়া তো ভালো হয়েছে না। তারপরে সে আমরা বলতেছিল যে না ভাইয়া, গাড়ি নিয়ে না আসলে এই ফিলিংসটা নিতে পারতাম না, কারণ এত সুন্দর জায়গা। মামার গ্রামের বাসা হচ্ছে বিক্রমপুর, তার জন্য মামা বলছিল যে এখানে যে পানিগুলো আছে শুকিয়ে যাবে, তারপরে এখানে হচ্ছে যে আলু লাগানো হবে। বিক্রমপুর, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, ওই সাইডগুলো অনেক বেশি সুন্দর। তখন আমরা বলতেছিলাম যে তুষার ভাইয়া যদি গাড়ি নিয়ে লেট করে না আসতো, আমরা আরো অনেক জায়গা ঘুরতে পারতাম। আমরা ফার্স্টে জুয়েল মামার বাসায় গিয়েছিলাম, কারণ আমরা নোমান ভাইয়ার বাসা চিনি না। ওদের বাসা থেকে নোমান ভাইয়ের বাসা বেশি দূরে না, মানে 20 মিনিটের মতো লাগে। তো তার জন্য মামা বলছে আপনারা আমাদের এদিকে চলে আসেন, আমরা একসাথে যাব। মামার বাসায় কিছুক্ষণ ছিলাম, মামি যতক্ষণ রেডি হয়েছে ততক্ষণ। তারপর মামা মামিকে নিয়ে আমরা আবার হচ্ছে যে নোমান ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যদি আমরা কেউ চিনলাম, ভাবছিলাম যে হয়তো বা মামা চিনে, মামাও চিনে না। এই যে জায়গাটা দেখতেছেন, যদিও দেখতে অনেক সুন্দর, কিন্তু আমরা এটা ভুল রাস্তায় চলে আসছি। এই দিক দিয়ে যখন যাই তখন দেখছিলাম কিছু মহিলারা মাঠে কাজ করতেছে, লাল শাক উঠাইতেছে নাকি ঘাস উঠাইতেছে জানি না, কিন্তু খুবই সুন্দর লাগতেছিল দেখতে। ফাইনালি আমরা বিয়ে বাড়ি খুঁজে পেয়েছি। এটা হচ্ছে ভাইয়ার বাসা, নতুন করেছে, আর এটা হচ্ছে ভাইয়া মানে জামাই। তারপর আমরা একটু ছাদে গিয়েছিলাম যে দেখে আসি পরিবেশটা কেমন। এখানে আমাদের সিয়াম ফটোশুট করতেছে। তারপর আমরা সবাই একসাথে খেতে বসি, খাবারগুলো এত মজা ছিল যা বলার বাহির। আমি আমার ফ্রেন্ড সাদিয়াকে বলেছিলাম যে আমরা হচ্ছে যে মুন্সিগঞ্জের সাইডে যাচ্ছি বিয়ে খাইতে। ও বলে যে আপু ওইখানে চিকেন ফ্রাই যে কি মজা, আসলে অনেক মজা। খেতে খেতে আমি আর সিয়াম এমন হাসতেছি, বলতেছি যদি এটা বাসায় হইতো একটা হাড্ডিও বাদ দিতাম না, এমন খাওয়া খাইতাম। আর এই সবগুলা খেয়েছে সিনথিয়া। খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ ছাদে আড্ডা দিয়েছিলাম। আসার সময় আন্টির সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আন্টি বলতেছে যে নোমান বললো তোমরা আরো 3-4 দিন আগে আসবা, আমি কত কিছু কিনে রেখেছি তোমাদের জন্য, আমি আলাদা মানুষ রেখেছি তোমাদের জন্য, কোনো প্রবলেম না হয়। আমি বললাম যে আন্টি নেক্সট টাইম শাওন আসলে আসবো। আন্টি অনেক ভালো, আন্টির সাথে আমার আগেও ফোনে কথা হয়েছে, কিন্তু এবার প্রথম দেখা হয়েছে আমাদের। ভাইয়া আন্টি অনেকবার বলছে যে আজকে থাকেন, আমি বললাম যে না ভাইয়া আজকে থাকা যাবে না, গাড়ি নিয়ে আসছি। আর বিশেষ করে হচ্ছে রায়হান মামা হচ্ছে মিরপুর যাবে, তার জন্য আমরা আরো তাড়াতাড়ি বের হয়ে আসি। তারপর সিনথিয়া বলতেছে যে ভাবি আব্দুল্লাহপুর কিন্তু চা খাবো, কারণ আমরা যেদিকেই যাই যদি আব্দুল্লাহপুর দিয়ে আমাদের আসা যাওয়া হয় আমরা তো চা খাবোই, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। সিয়াম ফুচকা খাইছে, আমরা সবাই চটপটি, তারপরে চা খাইলাম।
রায়হান মামার ওয়াইফ মানে মামির সাথে দেখা করে আমার অনেক ভালো লেগেছে, কারণ মামি অনেক মিশুক, বোঝাই যাচ্ছিল না যে মামির সাথে আমাদের প্রথম দেখা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।